আসসালামু আলাইকুম। যখন কোনো একটা সমস্যা হয় তখন শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, বরং আশেপাশে সবাই ক্ষতিগ্রস্ত হয়। তো ঠিক তেমনি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ঠিক এরকমই। ভারত যখন আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে তখন আমাদের থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেমন দেখুন, ভারত এতদিন মনে করেছে যে তারা মনে হয় আমাদের উপর করুণা করতেছে, তাদের করুণা আমরা বেঁচে আছি। আসলে বিষয়টা তো এমন নয়। তারা একটু পেঁয়াজ আমাদের কাছে বিক্রি করে, আমরা তো তাদের থেকে পেঁয়াজ কিনে নিচ্ছি, তাই না? তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন পণ্য সামগ্রী আছে, সেগুলো আমরা কিনে আনছি। প্রত্যেকটা দেশে এরকম আমদানি রপ্তানি করে থাকে। দেখুন, আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ ভারতের বিভিন্ন হসপিটালে চিকিৎসা করতে যায় এবং বিপুল পরিমাণ মানুষ শপিং করতে যায়, বিপুল পরিমাণ মানুষ ট্যুরিস্ট হিসাবে ভারতে যায়। এই ভারত এই তিনটা সেক্টর অর্থাৎ চিকিৎসা সেক্টর এবং ট্যুরিস্ট সেক্টর এবং আপনার মার্কেটিং সেক্টর, এই তিনটা সেক্টরে বিপুল পরিমাণে অর্থ বাংলাদেশ থেকে ভারত পেয়ে থাকে, এতদিন পেয়েছিল। কিন্তু দেখেন, ভারত যখন আমাদের উপর আক্রমণাত্মক হামলা বা মৌখিক হামলা, সাইবার হামলা এবং নিউজ পোর্টালে হামলা চালানো শুরু করেছে, তো আমাদের দেশের মানুষ ভারতের চিকিৎসাটা বন্ধ করে দিয়েছে, ভারতের ট্রাভেলিং করা বন্ধ করে দিয়েছে, ভারতের শপিং মলগুলোতে কেনাকাটা বন্ধ করে দিয়েছে। এর ফলে এই কলকাতার প্রায় 70 থেকে 90% ব্যবসায়ী এখন লসের মুখে পড়েছে। হোটেল ব্যবসা লসের মুখে পড়েছে। তারপর হচ্ছে আপনার হাসপাতালগুলো তারা রোগী শূন্য হয়ে পড়েছে। এখন দেখেন তাদের সুর নরম হয়ে গেছে। হাসপাতালগুলো এতদিন ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দিবে না, এখন তারা কি করতেছে, বরং আরো ছাড় ঘোষণা করেছে 10%। তো এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের একতার শক্তি বা একতাই শক্তি, একতাই যে বল, তার একটা বহিঃপ্রকাশ। সুতরাং বুঝতে হবে, আমরা যদি এক থাকি কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে। আমরা এক থাকলে আমরা ইনশাআল্লাহ মাথা উঁচু করে চলতে পারবো, বাঁচতে পারবো। আমরা চাই আমরা বাঙালি জাতি, বীরের জাতি, আমরা এক থাকি। আর প্রত্যেক দেশের উপর নির্ভরশীল, এটা বাস্তবতা। আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক, ভারতও আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে। আমরা এই আশা রাখি। আসসালামু আলাইকুম।